হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি শারমিন লতা বলছি ঢাকা থেকে। আপনারা দেখছেন আশারত লিটিল ওয়ার্ল্ডের আরো একটি নতুন ব্লগ। আশা করছি ব্লগটি আপনাদের সবারই অনেক বেশি ভালো লাগবে। ভিডিও দেখে হয়তোবা বুঝে যাচ্ছেন আমরা রয়েছি এখন একটি শোরুমে। একটা জিনিস কিনবো বলে বাসা থেকে বের হয়েছি। দেখা যাক কি কেনা যায়। আমি গিয়েছিলাম শেওড়াপাড়ার একটা শোরুমে। এটা হচ্ছে আর.এন ফার্নিচার। এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, আপনাদের সুবিধার জন্য আমি নামটা বলে দিচ্ছি। আজ আমার সাহালের জন্য আমি একটা পড়ার টেবিল কিনতে গিয়েছি। ও অনেকদিন ধরে বায়না করছে তার একটা পড়ার টেবিল চাই-ই চাই। প্রতিদিনই শুধু বলবে, "মা আমাকে একটা পড়ার টেবিল কিনে।" এখানে নানান রকমের পড়ার টেবিল ছিল। হ্যালো কিটি, স্পাইডারম্যান, তারপর হচ্ছে কার। আমাদের যেটা পছন্দ হয়েছে বিভিন্ন রকমের ফ্লাওয়ার। যেটা পছন্দ হয়েছিল সেটা হচ্ছে রেড কালারটা। রেড কালারের মধ্যে একটা ইয়েলো কার। কিন্তু এটার সাইজটা ছিল অনেক বড়। তাই এটা আমরা নিইনি। আমরা যেটা নিয়েছি এটার থেকে এক সাইজ ছোট। একদম স্ট্যান্ডার্ড সাইজ। আমার বেশি বড় টেবিল পছন্দ না একদমই, তাই আমি স্ট্যান্ডার্ড সাইজটা নিয়েছি। এই যে দেখেন, উনি আছে ব্যস্ত যে কোন টেবিলে তালা দেওয়া যাবে, কোন টেবিলে ড্রয়ার কয়টা, এগুলো নিয়ে খুঁজে খুঁজে উনি বের করেছে এটার মধ্যে তালা দেওয়া যাবে, যেটা তালা দেওয়া যাবে আমি সেটাই নিব। পড়ার টেবিল ছাড়াও এই শোরুমে নানান আইটেমের জিনিসপত্র ছিল। ডাইনিং টেবিল ছিল। ডাইনিং টেবিলটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল ডাইনিং টেবিল। উপরেরটা মুভ করা যায়। এটা মার্বেলের অনেক সুন্দর একটা জিনিস ছিল। এটা আমার খুব ভালো লেগেছে এটা। এই যে এদিকে ছিল দোলনা। প্রত্যেকটা জিনিসই এখানে একটু রিজনেবল এর মধ্যে ছিল। আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আর.এন ফার্নিচার, শেওড়াপাড়া, 286 নাম্বার পিলার, মেট্রো রেলের আহ, ফুলকুলি মিষ্টান্ন ভান্ডারের যে দোকানের গুলিটা ওইটাতেই। এই যে আমরা চেয়ার টেবিল কিনে অলরেডি বাসায় চলে এসেছি। এবার আমি এই টেবিলটাকে একটু সুন্দর করে অর্গানাইজ করে দেব। টেবিলটা কিন্তু ওরাই শোরুম থেকে খুব ভালো করে ক্লিন করে দিয়েছিল। তারপর আমি যেহেতু এটাকে অর্গানাইজ করব, তাই আমি একটু সবার উপরে সেলফটাতে আমি এই ছোট বইগুলো রেখেছি। এই বইগুলো আমি একটা পেজ থেকে নিয়েছিলাম, অনলাইন পেজ থেকে। এখানে 14টা বই আছে। বিভিন্ন রকমের অ্যানিমালস, ফ্রুটস, বার্ডস, এই বইগুলা অ্যালফাবেট সহ 14টা বই। আর এদিকে আরেক কর্নারে এখানে আমি কিছু হাদিসের বই রেখেছি। আর এই মাঝখানটাতে ফাঁকা জায়গাটা, এটাকে আমি একটু অন্যরকম করে অর্গানাইজ করব। দেখার সৌন্দর্যের জন্য আমি উপরে সেলফটাতে একটি ফ্লাওয়ার বাস রাখছি, সাথে একটি আর্টিফিশিয়াল গাছও রাখবো। আরেকটা যেটা রাখছি এই ফাঁকা জায়গাটাতে সেটা হচ্ছে, আমি অনেক আগে ওর জন্য একটা টেবিল ক্লক কিনেছিলাম, সেটা রাখছি। এই যে খুব সুন্দর একটা কিউট টেবিল ক্লক, আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানাবেন। এইবার আমি নিচের সেলফটাতে ওর মাদ্রাসার বা এমনি বাসার যে লেখার খাতাগুলো সেগুলো রাখবো, ডায়েরি রাখবো। এই যে এটা হচ্ছে ওর মাদ্রাসার ডায়েরি। আর এখানে 8টা খাতা রয়েছে, এগুলো হচ্ছে সব মাদ্রাসারই খাতা। এই সেলফটাতে আমি ওর রেগুলার পড়াশোনার যে বইগুলো হাতের কাছে যেটা সবসময় পাওয়া যায় এগুলোই রাখছি। এখানে একটা ইনডোর প্ল্যান্টও রাখছি, মানি প্ল্যান্ট। আর টেবিলের পাশে যে একটা পকেট বক্স আছে এটার মধ্যে আমি আমার ছোট ছোট আমল করার যে বইগুলো আছে দোয়া হাদিসের, আমি সেগুলো রাখবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্টস আমার কাজের আগ্রহ অনেক দূর বাড়িয়ে দেবে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক দিবেন, ফলো দিবেন পেজে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এইবার চলে যাচ্ছি টেবিলের আরেকটি পার্ট রয়েছে, নিচের পার্ট। এখানে 2টা ড্রয়ার রয়েছে। একটা ড্রয়ারে আমি ওর পেন্সিল বক্স, ঘড়ি, রাবার, পেন্সিল এগুলা রেখেছি। টেবিলের এপাশের কর্নারটাতে আরেকটা যেটা ড্রয়ার রয়েছে, এটা বেশ বড়, একটু ভালো পরিমাণে জায়গা আছে। এখানে 2টা সেলফ। উপরের সেলফটাতে আমি আমার কিছু কবিতার বই বা অন্যান্য পড়ার একটু বই রেখেছি। আর নিচের বক্সটাতে রেখেছি ওর মাদ্রাসার ব্যাগ। আলহামদুলিল্লাহ, ছেলে বড় হচ্ছে, ছেলের প্রয়োজনীয় জিনিসপত্রগুলোও বাড়ছে। এই যে তার জীবনের প্রথম পড়ার টেবিল, খুব আনন্দ নিয়ে, যত্ন নিয়ে, ভালোবাসা নিয়ে গুছিয়ে দিলাম। সবাই দোয়া করবেন আমার ছেলে যেন জীবনে ভালো মানুষ হয়, ও যেন অনেক বড় হয়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবার নতুন কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।